নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আর শীতের সকালে এই পিঠাগুলো কিন্তু দারুণ লাগে খেতে। আর এই পিঠাগুলো এতটাই নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়, পুরো পাউরুটির মতন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ভাপা পিঠা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি, মানে যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা। তো এখানে আমি আঙুল দিয়ে চালটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে, মানে 2 থেকে 3 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। এবার একটা এরকম ছাঁকনির সাহায্যে আমি চালটার জলটা খুব ভালো করে ছড়িয়ে নেব। 10 মিনিট এইভাবে রেখে দিলেই কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এই যে আমি যেভাবে রেখেছি এইভাবে কিন্তু একটু রেখে দিলেই কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো এইভাবে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি চালটাকে একটা সুতির কাপড়ের উপরে ছড়িয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে কিন্তু চালের গায়ে যেইটুকু জল থাকবে সেই জলটাও কিন্তু খুব ভালো করে শুকিয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই সিদ্ধ চালের পরিবর্তে আতপ চালটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তবে এই সিদ্ধ চাল দিয়ে পিঠাগুলো যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম সফট আর নরম তুলতুলে হবে। তো চালটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আমি হাতে ধরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি একটা মিক্সির জারে চালগুলোকে নিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ চালটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এই চালটাকে আমি একটু চেলে নেব, কারণ এই চালের মধ্যে অনেক সময় বড় বড় চালের গুঁড়ো থেকে থাকতে পারে, সেই জন্য আমি একটু চেলে নেব খুব ভালো করে। তাহলে কিন্তু বড় চালের গুঁড়োটা একদম বাইরে বেরিয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা দানা সমান হবে, দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি ওই একই ছাঁকনিতেই চালগুলো খুব ভালো করে ছেলে নেব। আর তোমরা যদি মনে করো যে চালটাকে চালার কোনো দরকার নেই, সেই ক্ষেত্রে না চাললেও হবে, কিন্তু পিঠাগুলো কিন্তু দেখতে ভালো হবে না, কারণ ভিতরে কিন্তু বড় বড় ভাতের মতন দেখাবে। এই জন্য চালটাকে চেলে নিলে খুব ভালো হয়। আর দেখতেই পেয়েছো চালার পরে কতটা পরিমাণে চালের গুঁড়ো বেরিয়েছে। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার হাতের সাহায্যে খুব ভালো করে চালটাকে মেখে নেব। তারপরে আমি উষ্ণ উষ্ণ গরম জল এই চালটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু আমি এখানে ভিজা চাল ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু চালটা জল কম লাগবে। তো এখানে যদি শুকনো চালের গুঁড়ো তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব, মানে প্রতিটি চালের কণায় কিন্তু জল থাকতে হবে, সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো এরকম যদি মুঠ করার পরে চালটা দলা পেকে যায়, আবার মুঠটা চাপ দেওয়ার পরে চালটা ঝুরঝুর হয়ে পড়ে যাবে, সেই রকমভাবেই কিন্তু চালটাকে মেখে নিতে হবে। ঠিক আমি যেরকম দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক সেরকম কিন্তু করতে হবে। ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না, একটু দেখে বুঝে নিতে হবে। এবারে আমি 1 মিনিট ঢেকে রাখবো, তারপরে চালনিটা দিয়ে আমি চেলে নেব। প্রতিটা স্টেপ ফলো করলেই কিন্তু তোমাদের পিঠাগুলো খুব সুন্দর হবে, নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। তো খুব ভালো করে দেখতেই পাচ্ছ আমি চেলে নিচ্ছি।
এইভাবে আমি সবকটা চালের গুঁড়োই কিন্তু চেলে নেব। আর চালটা চেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ চালটা কিন্তু সুজির মতন দানা দানা রয়েছে। এবার আমি এই চালটাকে একটা মিক্সিং বোলে ঢেলে নেব, তারপরে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব যাতে চালটা ড্রাই না হয়ে যায়। এবার একটা বোলে আমি জল নিয়ে নিয়েছি, তারপরে একটা ন্যাকড়া আমি খুব ভালো করে ভিজিয়ে নেব। এখানে কিন্তু আমি পাতলা সাদা সুতির ন্যাকড়া ব্যবহার করেছি। তো এবার আমি একটা ছোট বাটি নেব, এরকম বাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি, চাইলে তোমরা ছোট বড় করে নিতে পারো। তো এবার আমি পিঠাটা বানানোর জন্য প্রথমেই শুকনো চালের গুঁড়ো দিয়ে বাটিটা খুব ভালো করে মুছে নেব, তারপরে আমি চালের গুঁড়ো দিয়ে নেব। তো প্রথমে আমি অল্প করে চালের গুঁড়ো নিয়ে হালকা হাতে বাটিটাকে ভর্তি করে দিয়েছি। আর এইভাবে কিন্তু হালকা হাতে চেপে দিতে হবে, বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো আজকের ভাপা পিঠাগুলো কিন্তু আমি শুধুই বানাবো, কোনো রকম নারকেল আর গুড় ছাড়াই ভাপা পিঠাগুলো বানাবো। তো দেখতেই পাচ্ছ ওই ভিজিয়ে রাখা সুতির কাপড়টা আমি বাটিটা খুব ভালো করে জড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম ডেচকির মধ্যে হাফ ডেচকি জল দিয়ে উপরে একটা ফুটো থালা দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই ভাপা পিঠার বাটিটা বসিয়ে খুব ভালো করে বাটিটার পেছনে একটু ট্যাপ করে বাটিটাকে আস্তে করে তুলে নেব। তারপরে কাপড়টা উপরে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর ঢাকনায় যদি এরকম ছিদ্র থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো 5 মিনিট পরে আমি তোমাদেরকে একটা পিঠে দেখিয়ে দিচ্ছি। তো কাপড়টা খুব সাবধানে কিন্তু খুলতে হবে, যেহেতু এই সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে। উপরে এরকম পেস্ট করে দেখতে হবে, যদি হাতে না লেগে যায় সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু পিঠাগুলোকে তুলে নেওয়ার পালা। তো একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একটা পিঠা আমি তুলে নিয়েছি, আর একটা পিঠা কিন্তু আমি সেমভাবেই বসিয়ে দিয়েছি। তো সেই একইভাবেই আমি বাটির পেছনে একটু ট্যাপ করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে ন্যাকড়াটার উপর দিয়ে একটু চেপে দিতে হবে। তারপরে কিন্তু ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু এই পিঠাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রথম পিঠাটা কিন্তু আমার নামানোর সঙ্গে সঙ্গে পিঠাটা খাওয়া হয়ে গেছে, সেই জন্য পিঠাটাকে আমি দেখাতে পারিনি তোমাদেরকে। সেকেন্ড পিঠাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে সেটা একবার তোমরা দেখো। তো প্রথমে আমি পিঠাটা তোমাদের সামনে ভেঙে একটু দেখিয়ে দেব কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে পিঠাটা। আর পিঠাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে আর পাউরুটির মতন তৈরি হয়েছে। আর চিপ দেওয়ার সাথে সাথেও কিন্তু ভেঙে যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে পিঠাগুলো। তো এইভাবে পিঠাগুলো বানালে কিন্তু তোমাদের পিঠাগুলো এইরকমই হবে, একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না বা ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে না, এতটাই নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হবে। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।